তৃণমূলে যেভাবে চালাচ্ছে দেশ, এটা আমার মনে হয় না এই এপ্রিল মাসে আর জিততে পারবে। মানে 26-এর ভোটে তৃণমূলে জেতা মুশকিল আছে। চাকরি হতে পারবে বলে মনে হয় না। তবে পরিবর্তন হওয়াটা দরকার। আপনাদের বিধায়ক তো রত্না চট্টোপাধ্যায়, বেহালা পূর্ব। বেহালাপুর। পশ্চিমবঙ্গের কোনো চাকরি নেই। গত 10 বছর ধরে কোনো ভদ্র ছেলে, যারা চাকরি করা শিক্ষিত ছেলে, কেউ চাকরি পায়নি। যারা পেয়েছে তারা সব পায়নি। আর কি বলবো, চাকরি না হলে কোনো জায়গার উন্নতি হয় না। সবাই কি চপ মুড়ি বিক্রি করবে? ওনার যদি ছেলেটাকে ভাইপোকে করাতো, ওনার ভাইপোকে চপ মুড়ি বিক্রি করা, তারপরে আমাদের ছেলেরা বিক্রি করবে। রত্না চট্টোপাধ্যায় কেমন কাজ হচ্ছে মোটামুটি। মোটামুটি কেমন মনে হয়? আর এখানে তো বেআইনি প্রচুর নির্মাণ হয়। 2011 থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে, এই যে এত চাকরি চলে যাচ্ছে বা মাইনে বৃদ্ধি হচ্ছে না, এই যে পশ্চিমবঙ্গে বেহাল অবস্থা। এবার মেয়েরা যদি 8টা পরে না পেরোলে মেয়েদেরকে কি খাওয়াবে? ওই লক্ষ্মী ভান্ডার দিয়ে কি সংসার চলে যাবে? জিনিসের দাম কমাক। কোনো শিল্প এগোয়নি, আর আসেও নি, আর আসবেও না জিন্দিগি। এই যে পার্টি করতে গেলে আমি চাকরি পাবো, পার্টি না করতে গেলে চাকরি পাবো, পড়াশোনার কোনো দাম দাম নেই। যে সরকারি আসুক, আগে কিছু ইন্ডাস্ট্রি দেখাই করতে হবে। তারপরে যে খালি ভাতা দিয়ে দিলে সাময়িক কিছুদিন চললো, লংজিভিটি তো হচ্ছে না, বহুদিন তো চলছে না, আর চলতে পারে না। মানে আমি বলছেন যে বাবা মায়ের লাশে সৎকার করার টুকুও ছেলে মেয়েদের কাছে টাকা থাকবে না। হবে না, হবে না, হবে না। 21-এর পর 26 এই সিরিজের এই পর্বে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব বেহালা বিধানসভায়। আমরা যদি 2011 থেকে দেখি তাহলে দেখব যে এই পূর্ব বেহালা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন দুবার পরপর শোভন চট্টোপাধ্যায়, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের তৎকালীন মেয়র ছিলেন। তারপর এখন এই বিধানসভার বিধায়ক হচ্ছেন রত্না চট্টোপাধ্যায়। রত্না চট্টোপাধ্যায়ের আমলে এই বিধানসভায় ঠিক কেমন কাজ হলো? আচ্ছা, একটা বিধানসভায় রাস্তাঘাট পরিষ্কার রাখা এবং একটা বিধানসভায় পুরোটা সুস্থভাবে হলেও সাধারণ মানুষের জীবনযাপন কি ঠিক সেই রকম চলে? নাকি একটা মানুষের ভালো থাকার জন্য, একটা মানুষের ঠিকঠাক জীবনযাপনের জন্য চাকরি দরকার, সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা দরকার, এমনকি সে যখন মারা যাবে এই যে শ্মশান ঘাটের যে কাজ, সেখানেও যাতে সমস্তটা সুস্থভাবে হয়। অর্থাৎ আমি বলছি যে এই যে তোলাবাজির কথা, এই তোলাবাজি এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভায় কতটা চলছে, সাধারণ মানুষ কি বলছে, এই জেনারেশন নিয়ে কি বলছে, আগের জেনারেশন নিয়ে কি বলছে, আমরা জেনে নেবো তাদের থেকে। এইখানেই থাকেন? হ্যাঁ, আমার এখানেই কারবার সব। এইখানেই কারবার। তো এইখানে আপনাদের বিধায়ক তো রত্না চট্টোপাধ্যায়, কেমন কাজ করলেন রত্না চট্টোপাধ্যায়? রত্না চট্টোপাধ্যায় উনি তো ভালোই মহিলা ছিল আগে। আগে ছিল? এখন আমার তো এই অন্য পার্টিতে গেছে কি জানি না। না না, এখন উনি তৃণমূলেই রয়েছে। তৃণমূলেই রয়েছে? আচ্ছা, ও হয় মালালাইকে রয়েছে, সরি ভুল হয়েছে। আচ্ছা, মানে এই যে হঠাৎ হঠাৎ করে নেতারা দল পাল্টে ফেলেন, আপনারা কনফিউজড? ওই হ্যাঁ, বলুন। কনফিউজড হয়ে যান তো। হ্যাঁ, আচ্ছা, ওই যে এখনো পর্যন্ত রত্না চট্টোপাধ্যায় আছে আপনাদের বিধায়ক? হ্যাঁ। তৃণমূলেই আছে? আমাদের ওয়ার্ডে হচ্ছে 120 ওয়ার্ড। হ্যাঁ, রত্না চট্টোপাধ্যায়। হ্যাঁ। হ্যাঁ, আমাদের কাউন্সিলরের কাজ ভালো না, ফার্স্ট কথা। এ, সুশান্ত ঘোষে কাজ ভালো না? কাউন্সিলর কাজ করেন না? একদম না। 3 বছর মধ্যে যদি একবার জানানো হয় তখন উনি কাজ করে, এর ছাড়া কাজ করতে চায় না। বল আমার পোস্টের কথা। আর কি, এখন আমরা চাইছি উন্নতি আমাদের দেশে ভালো হোক, হ্যাঁ। আমাদের লক্ষ্মী ভাণ্ডার দরকার নেই। আমরা চাইছি আমাদের জিনিসের দাম কমুক, আমাদের দেশে উন্নতিটা যদি ছেলেমেয়েরা চাকরি পাক। বেকার ছেলেগুলো যে বয়স্কার লোকরা 100 দিনে চাকরি করছে, হ্যাঁ। বয়স্কারগুলোকে যদি বসানো যায়, ইয়ং ছেলেগুলো যে বেকার ঘুরছে তাদের জন্য কাজটা যদি পাওয়া যায়, এইগুলো আমরা চাইছি। কিন্তু দিদি কোথায় আর করছে ভালো জিনিসটা? উনি যদি অন্য অন্য লাইনে ঢুকিয়ে দেয়, আমরা তো সেটা চাইছি না। আমরা চাইছি আমাদের ছেলেরা ভালো থাকুক, ভালো রাস্তাঘাট থাকুক। এইবার মেয়েরা যদি 8টা পরে না পেরোলে মেয়েদেরকে কি খাওয়াবে? ওই লক্ষ্মী ভান্ডার দিয়ে কি সংসার চলে যাবে? জিনিসের দাম কমাক, এইটাই আমার বক্তৃতা। এবং এই যে ধরো সরকারি হসপিটালগুলোতে সেইখানে দাঁড়িয়ে এই যে বেড নিতে গেলে বলছে 2000 টাকা, কিন্তু আমি সরকারি হসপিটালের পরিষেবা কেন আমি 2000 টাকা দেবো? আমি তো ফ্রিতে, আমি তো ভোট দিচ্ছি তাই জন্য। তোমার হ্যাঁ, যেরকম এই যে কল্যাণীতে ফ্রিতে কত ভালো ভালো হসপিটাল হয়েছে, সেইগুলো আমাদের পক্ষে ভালো, একদম ভালো। আমার এখানে করছি যে গাতে গেলে টাকা দাও,
হ্যাঁ, আমি একটু আগে কথা বলছিলাম, একজন বলছিলেন যে আমার কোনো প্রতিবাদ আমাদের কেউ করার লোক নেই। যদি একটা কারোর উপর অত্যাচার হয়, সে প্রতিবাদটা দিদি চেপে দিচ্ছে, সেইগুলো আমরা চাইছি না। আমরা চাইছি আমাদের মেয়েরা কাজ করুক, বুক ফুলিয়ে বেরোক। দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ। কথা বলছেন। আচ্ছা। আমি চাইছি আমাদের দেশটা ভালো চলুক। আমাদের এই হসপিটালে গেলাম, এই আমাদের বিদ্যাসাগরে ডাক্তার নেই, বেড নেই, এই সব ডাক্তার না থাকলে আমার পরিষ্কার করে লাভটা কি? পেশেন্ট যে আমি যে ভর্তি হব, আমরা তো চাইছি ভালো, আমরা এছাড়া কিছু চাইছি না। শুধু রাস্তা পরিষ্কার হচ্ছে, ঝাঁট হচ্ছে। আর ওই ধুলো উড়ি আর লোককে একটা ডিউটি, একটা ঝাঁটের ডিউটির একটা নিয়ম আছে। কি হচ্ছে, এই বেলা 3টে 4টের সময় ঝাঁট দেওয়া আছে লোকের খাবার টাইমে। এটা কি লাভ? সকালবেলা ডিউটি হয় না, আগে কি হয়নি? এই এখনই এই জিনিসটা হবে। মানে এই একদম হাঁটা পথে আপনাদের বিদ্যাসাগর এই স্টেট জেনারেল ডাক্তার হসপিটাল নেই। ডাক্তার নেই। ভালো ভালো ডাক্তার নেই, শুধু নামের গেলেই অন্য হসপিটাল চলে। আরে আমার বাড়ির পাশে কিসের জন্য এই হসপিটালটা হয়েছে? তো বন্ধ করে দাও। আমার তো কল্যাণীতে কত ভালো ভালো হসপিটাল করেছে এখন, ওখানে তো পেশেন্ট ফেরায় না। আমরা চাইছি আমাদের সব কিছু ভালো হোক, আমরা খারাপ জিনিসটা চাইছি না। ঠিক কথা। রাশনে যদি যাবো, রাশনে এই জিনিসটা পাওয়া যাবে না, সেই জিনিসটা পাওয়া যাবে না, তো লাভটা কি তোমাদের? রেখে 5 বছর রাখুক, সরিয়ে দিই কোনো পার্টিকে। এতদিন তো রাখা উচিত হয় না কোনো পার্টিকে। দিদি তো এবারে মুখ্যমন্ত্রী হলে 4বারের মুখ্যমন্ত্রী হবে। ও তো হবেই, এই তো সবাই জানে। এবারও হবে, যতই বলুক মোদি এইটা হবে না, দিদি ঠিক আসবে। আরে চোর কোনো দিন মাছ চুরি করতে ভয় পেয়েছে? পায়নি, সে দিদি আসবে এবার। ঠিক পুকুরে চুবে মাছ চুরি হবে, কেউ ধরতে পারবে না। এই যে চা বিক্রি করছেন আপনি, হ্যাঁ, দিদি বলেছেন যে যারা চাকরি পাচ্ছে না তাদের চা চপ বিক্রি মুড়ি বিক্রি করুন। হ্যাঁ। এই জন্য কি ছেলেকে শিক্ষা দিয়েছি আমরা কি সবাই কি চপ মুড়ি বিক্রি করবে? ওনার যদি ছেলেটাকে ভাইপোকে করাতো, ওনার ভাইপোকে চপ মুড়ি বিক্রি করা, তারপরে আমাদের ছেলেরা বিক্রি করবে। পশ্চিমবঙ্গের যা অবস্থা, বা এই আমি পূর্ব বেহালা বিধানসভা কভার করতে বেরিয়েছি, তো আপনারা তো অনেকটা সময় দেখেছেন। হ্যাঁ, তো কি কি বলবি তুই? কিছু বলার আছে? বল, তোরা অভিজ্ঞ লোক, অ্যাডভোকেট মানুষ, তোরা বল। না, রাজনীতির বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে রাজনীতি করি না, আমি হ্যাঁ। যেটা বলি, পশ্চিমবঙ্গের কোনো চাকরি নেই। গত 10 বছর ধরে কোনো ভদ্র ছেলে, যারা চাকরি করা শিক্ষিত ছেলে, কেউ চাকরি পায়নি। যারা পেয়েছে তারা সব বাইরে। আর কি বলবো? চাকরি না হলে কোনো জায়গার উন্নতি হয়। সবাই চপের দোকান আর তেলের ভাজার দোকান আর রেস্টুরেন্ট করে, কটা রেস্টুরেন্ট আমার পাড়ায় তো 10খানা রেস্টুরেন্ট হয়ে গেছে। কোনটায় খাবো আমি? সবাই তো ডাকছে, একটা লোক আমি কটা লোকের খাবো? রেস্টুরেন্টে খেয়ে খেয়ে তো হোটেলে যেতে হচ্ছে না, কী বলে, হসপিটালে যেতে হচ্ছে 2 মাস অন্তর। ওই করে হয়? কোনো শিক্ষিত ছেলের চাকরি নেই, এগুলো করে আমার আবার ক্ষতি না হয়ে যায়। এমনি আমি খুব মার্কা মারা লোক, সবাই চেনে, বুঝতে পারছিস? না, আমি বলছিলাম যে একদমই আপনি যে কথা বলছিলেন যে সরকারি সেক্টরগুলোতে কোনো বিজ্ঞপ্তি নেই, 10 বছরে চাকরি হয়নি, শিল্প হয়নি। চাকরিটা হবে করতে এখন নেতাদের নাম নেবো না, বললেই বলে কেন আপনি চাকরি করছেন না, আপনি তো এখানে চাকরি করছেন, এগুলোকে আমি চাকরি বলে মনে করি না। সত্যি কথা, কিছু মনে করবেন না। আমার মেয়ে তো চাকরি পেয়েছিল এই চ্যানেল 10-এ, বাবা 1 মাস করে মায়না দিয়েছে, দূর চাকরি করবো না, ছেড়ে দিল, দরকার নেই চাকরি। এরম চাকরি করে, এরম চাকরি তো সবারই আছে, সেটা কি একটা চাকরি হলো? মানে চাকরি করেও একটা গাড়ি বাড়ি যেটুকু ভালো জায়গায় খেতে পারবো না, কথা বলতে পারবো না, জিনিস কিনতে পারবো না, এটা চাকরি হলো? ও 6,000 টাকার চাকরি, 7,000 টাকার চাকরি, 8,000 টাকার চাকরি করে কি চাকরি হয়? তাহলে আর MBA পাস করে কী লাভ আছে? ওই জন্য লোক বাইরে চলে যাচ্ছে, অন্য স্টেটে চলে যাচ্ছে। এখানে তো কয়েকটা খালি কোম্পানি এসছে, কোম্পানি আসছে আর আসছে না তো। ওদের কোম্পানি আসার কথা ছিল, কেউ আসছে না। কিন্তু এগুলো যে টিভিতে আবার এডিট করে দেবেন, তা মুখটা দেখাবেন, তো ওইটা ভয় লাগছে। ওগুলো না, তো মানে কেন ভয় লাগে? আপনি তো সত্যি কথাই বলছেন। সত্যি কথা বললে বাঁচবেন না, সত্যি কথা বলে কেউ কোনোদিন বাঁচেনি। পাড়ায় কটা চাকরি পাচ্ছে দেখা, হাতে গুনে দেখছি কটা লোক চাকরি পাচ্ছে। পার্টি করলেও চাকরি পায়, এটা ঠিক, কিন্তু পার্টি তো সবাইকে চাকরি দিতে পারবে না। পার্টি করে না, পড়াশোনা করে তো চাকরি পায়, এখন শুনছি যে চাকরি পায় না, সব পার্টি করতে হবে, রাজনীতি করতে হবে। পার্টি করলেও চাকরি পায়। আর যারা পাচ্ছে তারা তো পার্টি করছে, যারা পার্টি না করে চাকরি কজন পাচ্ছে না। কানেকশন না থাকলে কেউ চাকরি পাবে না। আজকাল এই যে টিভিতে সব ঘুষ বলছে, আমি ঘুষের কথা আমি বলছি না, এমনি তো আপনার কানেকশন থাকলেও চাকরি হবে। ঘুষ যে সবাইকে দিতে হয় তার মানে নেই। তো রত্না চট্টোপাধ্যায় কেমন কাজ করছেন? করছে মোটামুটি। মোটামুটি কেমন বলে না। আর এখানে তো বেআইনি প্রচুর নির্মাণ হচ্ছে। সে হচ্ছে
এখানে তো দীর্ঘদিন শোভন চট্টোপাধ্যায় ছিলেন বিধায়ক, এখন এখন তো রত্না চট্টোপাধ্যায়। তো এই যে পাম্পিং যে ব্যবস্থা, যে শুদ্ধ জল, সেইটা তো হয়নি। এই যে 40 কোটি টাকার প্রজেক্ট কি হয়নি, জলের সমস্যাটা সেরকমভাবে আমাদের এরিয়ার মধ্যে নেই, আচ্ছা সেটা ঠিক আছে। আচ্ছা। পাম্পিংয়ে কতটা কি হয়েছে বলতে পারবো না, ওদের কাজ। কিন্তু এখন এই যে সরকারি চাকরি ছেলেমেয়েরা পাচ্ছে না, বা পারলেও মানে পেলেও দুর্নীতির জন্য সেই সরকারি চাকরি চলে যাচ্ছে। এই যে শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল, বা অঙ্গনবাড়ি যারা কর্মী রয়েছে তাদের মাইনে দীর্ঘদিন বৃদ্ধি নেই, তারা আন্দোলন করছে। সেই হিসাবে কিন্তু উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হচ্ছে। কিন্তু এখন দেশের যে অবস্থা, এতে আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনিরা চাকরি বাকরি পাবে বলে মনে হয় না। হয় তাকে ওই লেবারে চাকরি করতে হবে, কাজ করতে হবে, না তো কোনো ব্যবসা বাণিজ্য করতে পারলে করবে। এছাড়া তো কোনো উপায় দেখছি না। সরকারি চাকরি পাবে বলে মনে হয় না। এবং এই যে এত পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গে চাকরি পাচ্ছে না বলে। আপনাদের সময় তো এত পরিযায়ী শ্রমিক ছিল না। আমাদের সময় কোনো অসুবিধা ছিল না। চাকরির খবর পেলাম, ইন্টারভিউ দিলাম, পরীক্ষা দিলাম, পাস করলাম, চাকরি পেয়ে গেলাম। এখন তো চাকরি করতে গেলেও পাস করার পরেও তার দিতে হয়, ঘুষ দিতে হবে। ঘুষ দিতে হয়। টাকা না দিলে পরে পাস করলে কোনো লাভ হয় না। কী দিনে দিনে কী হচ্ছে, অশান্তি বেড়ে যাচ্ছে খালি। আর এই যে রাজনীতির মধ্যে এখন অনেকটা ধর্ম চলে এসেছে, বা হিন্দু মুসলিম রাজনীতি হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু। দেখুন, আমি যেখানে চাকরি করতাম সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কিছু ছিল না। আমরা সবাই সমান, সবাই একই জায়গা থেকে খাবার খেতাম, একই বা ঘরের মধ্যে শুতাম, একসঙ্গে থাকতাম। কোনো জাতিভেদ বলে কিছু ছিল না। এগুলো কি ভালো? কতগুলো জিনিস তৃণমূল ঠিক করছে না। তৃণমূলে যেভাবে চালাচ্ছে দেশ, এটা আমার মনে হয় না এপ্রিল মাসে আর জিততে পারবে। মানে 26-এর ভোটে তৃণমূলের যেটা মুশকিল আছে, হতে পারবে বলে মনে হয় না। আমি হলে আমার ভোট আছে, ভোট দিই। তৃণমূলকে আমি দেবো না, এটা শিওর। অন্যরা কী করবে জানি না, কিন্তু আমিও দেবো না। এই জেনারেশনের যা অবস্থা, মানে শিক্ষা ব্যবস্থার যা হাল বা চাকরির যা হাল, তাদের ভবিষ্যৎ খুবই অনিশ্চিত বলে মনে করছেন। বললাম তো, এখন যেভাবে চালাচ্ছে এরা দেশ, এভাবে চললে পরে সমূলে বিনষ্ট, দেশটাই উচ্ছন্নে যাবে। বিক্রি করছেন তো এই যে এখন ছেলেমেয়েরা চাকরি না পেয়ে বেশি এই চা ঘুগনি বিক্রি করছে। হ্যাঁ, এখন যা পশ্চিমবঙ্গের অবস্থা চাকরি বাকরির, ইনি কি বলবেন? খুব খারাপ, বাজার তো খুবই খারাপ। চাকরি করে চাকরি তো দিদি দিচ্ছেই না কোনো। এসব করে ব্যবসা যারা হাই সোসাইটি যারা করে, তারা তো মানে চাকরি খুঁজবে না। চা ব্যবসা করে ক পয়সা আমদানি আপনার, দিদি তো বলেই খালাস করে দিচ্ছে সব। হ্যাঁ, দিদি বলছেন যে ঘুগনি বিক্রি করুন, চা বিক্রি করুন, সব বেচুন, বেচুন, এগুলো বললে হবে? একটা হাই সোসাইটির ছেলে সেই সব করবে রাস্তায়? কোনোদিনই সে করবে না। এখন গ্র্যাজুয়েশন পাশ করা ছেলেমেয়েরা কেউ চাকরি পাচ্ছে না। তাহলে ওদের চাকরি এখন করতে হবে তোদের। দিদি তো চাকরি তো দিচ্ছেই না। উনি বলছে চপ বেচুন, এই বেচুন, চা বেচুন। এই তো আমাদের অবস্থা দেখুন, এই তো বসে আছি, লোক নেই, খরিদ্দার নেই। তাহলে উনি তো বলেই খালাস করে দিচ্ছে সব। উনি আর জনসাধারণকে দেখা উচিত এইগুলো সব কিছু, এই বিষয়টা। আর এই যে শুধুমাত্র ভাতা দিচ্ছেন, চাকরি দিচ্ছেন। বর্তমান পরিস্থিতি দিনকে দিন গ্র্যাজুয়ালি ডে বাই ডে যা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা, নেক্সট জেনারেশনের অবস্থা খুবই খারাপ হবে। কারণ আমাদের চিফ মিনিস্টার যেটা বলেছেন যে চাকরির তো অবস্থা খারাপ। হ্যাঁ, চাকরি কলকারখানা নিউ ইন্ডাস্ট্রি যদি এস্টাবলিশ না হয়, নতুন হয়, তাহলে হাউ ইজ ইট পসিবল? সম্ভব না। সুতরাং যে সরকারি আসুক, নতুন ইন্ডাস্ট্রি করতে হবে, তবে শিক্ষিত কোয়ালিফাইড ছেলেরা বেকার অবস্থায় আর ঘুরবে না। আদারওয়াইজ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন উইল কাম, যেটা আমরা স্বপ্নে ভাবতে পারি না। মানে এই যে সিঙ্গুরে কারখানা হলো না, রেজিনগর শিল্প তালুক পড়ে রয়েছে, মানে 2011-এর পর থেকে ভারী শিল্প এলেই না পশ্চিমবঙ্গে বলা চলে। এখন চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী বলেছে যে সিঙ্গুরে শিল্প কারখানা হবে,
উনি যদি এটা করেন তাহলে দেশের কিছুটা মঙ্গল হবে, তা না হলে দেশের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হবে। শিক্ষিত ছেলেরা কোথায় যাবে? তারা তো আর পেঁয়াজি আলুর চপ মুড়ি করতে পারে না। তবু কার্যক্ষেত্রে সংসারকে বাঁচানোর জন্য অনেকে করছে। এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার নিবেদন। আপনি যেহেতু বললেন যে আপনার 75 বছর বয়স হয়েছে, ফলে আপনি যেহেতু বাম আমলটা দেখেছেন, তো ফলত তখন এই যে আমি একটু আগে আরেকজনের সাথে কথা বলছিলাম সিনিয়র সিটিজেন্সের সঙ্গে, উনি বলছিলেন যে তখন আমরা চাকরির ইন্টারভিউয়ের এই যে বিজ্ঞপ্তি বেরোতো, আমরা অ্যাপ্লাই করতাম, ইন্টারভিউ হতো, পেয়ে যেতাম। এখন সেই বিজ্ঞপ্তি বেরোচ্ছেও দেরিতে, তা চাকরি পেলেও ঘুষ দিতে হচ্ছে, এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে ছেলে মেয়েদের যেতে হচ্ছে। এই যে চাকরির ক্ষেত্রে যে ঘুষ দিচ্ছে এটাও কিন্তু অবাঞ্ছনীয়। হ্যাঁ, এটা তো অ্যাকসেপ্টেবল নয়। কারণ যার বাবার আছে কিছু সে পাচ্ছে, হু আর পুয়ার পিপল দে আর কমপ্লিটলি আনএবল টু গিভ দ্য সেম মানি, যারা অত তারা পাচ্ছে না। এটা কিন্তু আমি একমত হতে পারি। অর্থাৎ বিনা অর্থ ছাড়া মানুষকে হেল্প করা এটাই হচ্ছে কর্তব্য করা। সুতরাং যে সরকারি আসুক আগে কিছু ইন্ডাস্ট্রি তাকে করতে হবে, তারপরে এই যে খালি ভাতা দিয়ে দিলে সাময়িক কিছুদিন চললো, লংজিভিটি তো হচ্ছে না, বহুদিন তো চলছে না বা চলতে পারে না। শিক্ষকের চাকরি চলে গেল, আশাকর্মীরা কিন্তু আন্দোলন করছে, মাইনে বৃদ্ধি হচ্ছে না। স্কুল ইন্সপেক্টর যারা রয়েছে তাদের মাত্র 8,000 টাকা মাইনে, নিয়োগ নেই, স্কুলে টিচার পর্যন্ত নেই। যে পশ্চিমবঙ্গের যে বেহাল অবস্থা, মানে যে জাতির মেরুদণ্ড বলা শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সেটা ভেঙে পড়েছে। মেরুদণ্ড আমাদের ভেঙে পড়েছে। এখনকার যা জেনারেশন, অনলাইন ছাড়া কোনো কাজ নেই। ঠিকই বলছে, চপ বিক্রি করতে বলছে, কিন্তু চপ খাবেটা কি? খাবারই তো অবস্থা ভালো না। খাবো, সেই পয়সাটা কোথায় পাবো? মানে চপ কেনার পয়সাটুকু হলে না, তুমি বিক্রি করলে খাবে তো খাবে। তারপরে তোলাবাজি চাইবে, দাদা আমি চপ বিক্রি করে কত টাকা পেলাম, তোলাবাজি মানে দোকান বসানোর জন্য আপনাকে টাকা দিতে হবে। টাকা দিতে হবে, তাহলে আমি চপ বেচে বাঁচবো কোথায়? আর ভেজে কি বাড়ি নিয়ে সবাইকে বেলাবো? খাবে হ্যাঁ, সবাই ভাজলে খাবে কি? এটাও তো একটা ব্যাপার। এবার আমাদের কাজের অবস্থা ভালো না। এই সিনেটি শ্মশানটা হয়েছে, এবারে আমরা গেলে ওইখানটাই যাব, কিন্তু পয়সাটা যেন মুকুব করে দেয়। হ্যাঁ, আমাদের ওই বার্নিং ঘাটে যেন স্বেচ্ছায় আমরা যাই, আর স্বেচ্ছায় যেন আমার ছেলেরা নাভিটা পেয়ে যায়। কিছু করার পয়সা ইনকাম করার রাস্তা নেই। এমন করেছে চপ বিক্রি করতে বলছে, মানে আপনি বলছেন যে বাবা মায়ের লাস্টে সৎকার করার টুকুও ছেলে মেয়েদের কাছে টাকা থাকবে না? হবে না, হবে না। সেই সময়টা বেরিয়ে গেছে। এইবার এই সময়টা পাল্টাবার জন্য আমাদের অন্য কোনো রাস্তা আমাদের বের করতে হবে। যেন কোনো উপায় নেই। আর পারি না, জানি না কি হবে এরপরে। জেনারেশনটা কোথায় গিয়ে দাঁড়াবে কোনো ঠিক নেই। আমরা চাইছি কিছু একটা হোক, পরিবর্তন কিছুটা হোক, যাতে সাধারণ মানুষ একটু বেঁচে থাকতে পারে, 2 পয়সা রোজগার করে 1 পয়সা খাবে, 1 পয়সা রাখতে পারবে। এইসব পার্টি পলিটিক্স করে করে দেশটাকে সর্বনাশের দিকে নিয়ে গেছে। জানি না এরপরে হয়তো এই পার্টি করতে গিয়ে ওই পার্টি করবো, তারপর দেখবে মারধর খাচ্ছি। সাধারণ লোক পার্টি চাইবে না, রোজগার চাইবে, রোজগারের উপর 2 পয়সা রোজগার করতে চাইবে, যাতে নিজের সংসারটা চালানো যায়। তবে চপ, ঘুগনি মুড়ি, চায়ের দোকান এগুলো আর করে লাভ নেই। কিছু তার বাড়ির বাবা মা কখনো চাইবে যে আমার ছেলে রাস্তায় বসে চপ বেচুক? তারও তো একটা ভবিষ্যৎ আছে। বাবা মা কার দিকে তাকিয়ে কাকে বলবে যে আমার বাড়িতে আমার ছেলের একটা বিয়ে দিতে গেলে বলবে আমার ছেলে চা বিক্রি করে, আমার ছেলে চপ বিক্রি করে? এইটা কোনো একটা রাস্তা দেখালেন উনি? একজন মুখ্যমন্ত্রী শুধু ভাতা বৃদ্ধি হচ্ছে, মানে সেখানে সরকারি চাকরি এখন তো ঘরে ঘরে বোধহয় নেই। দরকার নেই সরকারি চাকরি, তার বিকল্প তো কিছু একটা করা যায়। কিন্তু উনি যেভাবে বলেছেন সেইটা কি সঠিক রাস্তা বলেছেন? এইটাই আমি একটা ওনার কাছে প্রশ্ন। এটাই আমাদের, কিন্তু এবার কিছু একটা দরকার, যাতে একটুখানি ঘুরে দাঁড়ালে পরে আমরা একটু বাঁচতে পারি। সে পার্টি হোক, নেতা হোক, যেই হোক, তবে পরিবর্তন হওয়াটা দরকার। মানে এই যে নারীদের উন্নয়নের জন্য শুধু একটা লক্ষ্মীর ভাণ্ডার, আমি বলছি যে তার থেকে যদি, এবং আমি যদি উল্টো দিকে তাকাই যে অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা আন্দোলন করছেন স্বাস্থ্য ভবনের সামনে যে তাদের মাইনে বৃদ্ধি হচ্ছে না, তাদের যে ইন্টেনসিভের টাকা সেটা পর্যন্ত আটকে রাখা হয়েছে। তো এটা কি নারী উন্নয়ন? লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি নারী উন্নয়ন করা যায়? লক্ষ্মীর ভাণ্ডার কি যার প্রয়োজন অ্যাকচুয়ালি সে পাচ্ছে? হ্যাঁ, যার প্রয়োজন আছে ঘরে 2 পয়সার, তাহলে সে কিছু একটা ব্যবসা করতে পারবে বা কিছু একটা করতে পারবে, তারা কি পাচ্ছে? বয়স্ক মানুষদের জন্য কোনো ব্যবস্থা নেই। তা বয়স্ক মানুষরা কোথায় যাবে? যেমন আমি 57,
তা আমি কোথায় যাব? আমি তো আমার লক্ষ্মীর ভান্ডার কিন্তু এখনো পাইনি আমি। প্রয়োজন লক্ষ্মীর ভান্ডার কিন্তু পাচ্ছে না। 5,000 যদি প্রয়োজনীয় লোক থাকে তবে তার মধ্যে 2 জন প্রয়োজনীয় মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। 5-এর মধ্যে গেলাম আমি, 2 জন পাচ্ছে, আর বাকিগুলো কিন্তু পাচ্ছে না। মানে আমি যেমন কথা বলেছি, অনেকেই বলেছে যে পার্টি অফিস থেকে বা কর্পোরেশন বা পঞ্চায়েত যেগুলো আছে সেখান থেকে বলছে যে হয়ে যাবে, এবারে হয়ে যাবে, পরের বার হয়ে যাবে, কিন্তু ভোট চলে যাচ্ছে। আমার ক্ষেত্রেও তাই। আমার ক্ষেত্রেও তাই। খালি আমার ক্ষেত্রে না, আমার জানাশোনা অনেকে আছে। তো আমি সবাইকে ডেকে ডেকে জোগাড় করে নিয়ে আসবো না, ছোট বাচ্চা না কেউ কোলে তুলে ব্যাগে ভরে নিয়ে আসবো। অনেকে আছে আমার জানাশোনা, অনেকে আছে। আমি বাইরে বেরোচ্ছি, আমি বলতে পারছি, অনেকে আছে বলতে পারছে না। হ্যাঁ, এই যারা একটুখানি মিটিং মিছিলে যাচ্ছে তাদের কিন্তু হয়ে যাচ্ছে, এবার যাচ্ছে তাদের দরকার ছিল না লক্ষ্মীর ভান্ডারটা। এরকম অনেক আমার জানাশোনা আছে। আমি ফিজিওথেরাপি করি, ক্লায়েন্ট আছে আমার ক্লায়েন্টরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তারা আসছে, তুমি না তোমার তো দরকার, তাহলে তারা কোটিপতি, তাদের দরকার নেই, কিন্তু তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আজ কত বছর ধরে। কিন্তু আসলে লক্ষ্মীর ভান্ডার তো করে একদম নিম্নবিত্তদের জন্য, কিন্তু সেটা খোঁজ কি কেউ নিচ্ছে? খোঁজ কি নিচ্ছে? আমি তো প্রমাণ দিয়ে দিতে পারি, যেমন দিতে পারবো কত লোক পাচ্ছে না, কত মহিলা পাচ্ছে না, তেমন দিতে পারবো অনেক সমৃদ্ধশালী মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রত্যেক মাসে আজ এত বছর ধরে পাচ্ছে। তাদের তো প্রয়োজনই নেই। ওটা জমছে, থেকে কত আছে এরকম। বাড়িতে একদিন ফোন এসেছিল আমার ফোনে, আমি সেখানেও এই কথাটা বলেছিলাম, আপনারা একটু খোঁজ করুন, যাদের প্রয়োজন নেই তারা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, অথচ প্রয়োজনীয় মহিলারা পাচ্ছে না। এই যে উনি একটু আগে খুবই কষ্ট থেকে হয়তো শ্মশানের কথাটা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি সরকারি হসপিটালগুলোতেও, আপনি যেহেতু বললেন ফিজিওথেরাপি ছিল, বেড মানে সেখানে তো ফ্রিতে বেড দেওয়ার কথা, তার জন্য তোলা চাইছে, টাকা চাইছে তো। মানে যারা চেষ্টা করছে তারাও তো চাকরি পাচ্ছে না। তারা তো পাচ্ছে না, তারা কি করবে? বেকার রিক্সা চালাচ্ছে, কেউ ঠেলা চালাচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, এইসব তো কেউ হচ্ছে। চায়ের দোকান দিচ্ছে। কেউ চায়ের দোকান দিচ্ছে। হ্যাঁ, ব্যবসা তো খুবই টাফ, মানে খারাপ অবস্থা। চাকরির অবস্থা খুব খারাপ। হ্যাঁ, খুব খারাপ। মানে ওরকম ওটা পার্টি পলিসি না করলে চাকরি পাওয়া যাবে। হ্যাঁ, এটা তো হচ্ছে তো সব। এইটাই অবস্থা এখন পশ্চিম। হ্যাঁ, এইবার পার্টি করতে গেলে আমি চাকরি পাবো, পার্টি না করতে গেলে চাকরি পাবো না। পড়াশোনার কোনো দাম নেই। দাম নেই। এবার পার্টির ছেলেগুলো আছে যারা কাজ করছে, তারা দিব্যি চাকরি পাচ্ছে। আমরা সেন্টিংয়ে কাজ করছি, তো আমরা করে যাচ্ছি আর কি। আপনারা সাধারণ মানুষ কোনো পার্টিতে সময় দিতে পারেন না, দেন না, না আমরা দিই না। ওই জন্য চাকরি পাচ্ছেন। আপনাদের জেনারেশনের তো প্রায় আপনারা অনেকটা বছর কাটিয়ে ফেলেন, কিন্তু নতুন যারা আসছে, মানে আমরা বলছি আমাদের কথা, আমাদের জেনারেশনে যে এই যে চাকরি পাচ্ছে না, আরো হ্যাঁ, তো এই জন্য তো সরকারকে মানে কিছু না তো ওকে মানে স্টেপ নিতে হবে, না নিলে তো হবে না। ওকে স্টেপ না নিলে এবার ধরুন লেখাপড়া ছেলেরা চাকরি পাচ্ছে না, ওইটা হচ্ছে কেন পাচ্ছে না সেটা তো সরকারকে জানা দরকার। আর ওইটা তো হচ্ছে না, তো আর কি সরকারের কাছে খবরটা কে দেবে? এইটা তো খবর যাচ্ছে না। এবার সরকারি চাকরিতেও তো মানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, সেখানেও তো বিজ্ঞপ্তি বেরোচ্ছে না। হ্যাঁ। সরকারের নিজের কাছেই তো চাকরি রয়েছে, না, তাও তো দিচ্ছে না। তাও দিচ্ছে না। এই মুহূর্তে আমি এই হোর্ডিংটার পাশে কেন দাঁড়িয়ে আছি আপনাদের বলি। তার কারণ হচ্ছে আমি আর আমার ক্যামেরা পার্সন এই পূর্ব বেহালা বিধানসভায় ঢুকেছি প্রায় 12টা নাগাদ, এখন ঘড়ির কাঁটায় 4টে বেজে গেছে। এই যে এতক্ষণ ছিলাম আমরা, এই এতগুলো ওয়ার্ড ঘুরে দেখলাম, এতক্ষণ কথা বললাম সাধারণ মানুষের সঙ্গে। এই রকম হোর্ডিং কিন্তু একেবারে পাড়ার মোড়ে মোড়ে, কলোনির মোড়ে মোড়ে। ফলত যারা আপনারা পড়াশোনা জানেন তারা জানেন, এবং যারা জানেন না তারাও জানেন যে এই রকম হোর্ডিং পোস্টার তৈরি করতে কত খরচ করা হয়। কিন্তু আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, আমি তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে ওয়ার্ডে হয়তো কাজ হচ্ছে, মানে রাস্তা পরিষ্কার হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চাকরি নেই, আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা। আমি তাদের সঙ্গে যখন কথা বললাম তারা বলছেন যে হ্যাঁ, সকালে এসে জমাদার তো ঠিক ঝাঁট দিয়ে যাচ্ছে, তেলে ভাজার দোকান রয়েছে মোড়ে মোড়ে, চায়ের দোকান রয়েছে, কিন্তু সেটা কিনে খাওয়ার মতো পকেটের টাকাটা তো আমাদের নেই।
ফলত আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে ওয়ার্ডে বিধায়িকা হিসেবে রত্না চট্টোপাধ্যায়, কেউ বলছে কাজ করছেন, কেউ বলছে কাজ করছেন না, কিন্তু সামগ্রিক পশ্চিমবঙ্গের যে চিত্রটা, 26-এ বিধানসভা ভোট হবে যার নিরিখে, সেখানে কিন্তু একটাই প্রশ্ন বারবার উঠে আসছে, চাকরি নেই পশ্চিমবঙ্গে, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা। আজকে আমরা এই বিধানসভা আপনাদের ঘুরে দেখালাম। ক্যামেরায় নির্ণয় চ্যাটার্জির সঙ্গে সঙ্গীতা মজুমদার, হাও।